So students, welcome again to my class, especially students from class 9 to 12. Now, the last class I have discussed about the structure of neurons. How does a neuron look like? What are their parts? The dendrons, the axon, what do they do? What is the function of myelin sheath? Everything we have discussed. Now, today we will discuss about a very important term which is called synapse, right? So first, again I will draw the diagram of neuron. Then it will be easier for me to explain you about synapse. So I am just drawing the diagram again in a very rough manner. I am again drawing the diagram of neuron. এটা নিউরনের ছবি। আগের ক্লাসে আমি এটা পুরো এক্সপ্লেন করেছিলাম যে এই হচ্ছে ডেনড্রাইটস, এইটা হচ্ছে, এখানে একটু ঠিকঠাক করে নিতে হবে, জাস্ট আমি এটা একটু ঠিক করে নিচ্ছি। এইখান থেকে বের হচ্ছে অ্যাক্সনস, ঠিক আছে, এই যাচ্ছে, এটা হচ্ছে অ্যাক্সন, এটা হচ্ছে অ্যাক্সন টার্মিনাল, এগুলো সব বলেছিলাম। তোমরা যদি আগের দিনের ছবিটা পুরো ক্লাসটা একবার ফলো করে থাকো তাহলে দেন ইউ উইল গেট অ্যান আইডিয়া, ইট উইল বি ক্লিয়ার টু ইউ, রাইট? আমি এটাও বলেছিলাম, আই অলসো টোল্ড দিস, যে এই যে নিউরন, ধরো এটা একটা নিউরন, এ সিগন্যাল বা স্টিমুলাসটা রিসিভ করে কার মাধ্যমে? উইথ দ্য হেল্প অফ ডেনড্রাইটস। আমি জাস্ট রিক্যাপ করছি, ঠিক আছে? ডেনড্রাইটস আর দ্য ওয়ান্স হু ফার্স্ট রিসিভ দ্য স্টিমুলাস, ঠিক আছে? বাইরের যে স্টিমুলাস, মনে আছে যে গরম জলে হাত লেগেছে, সেই গরম জলটা হচ্ছে একটা স্টিমুলাস। মেসি গোল করেছে, মেসির এই গোলটা হচ্ছে একটা স্টিমুলাস। সেটা আমাদের সেন্স অর্গানের নিউরনের কোন অংশটা রিসিভ করবে? আমি বলেছিলাম ডেনড্রনস। ডেনড্রনস ফার্স্ট রিসিভ দ্য স্টিমুলাস, রাইট, অ্যান্ড পুটস ইট ইনটু দ্য সেল বডি। আমি আবার রিপিট করছি, ঠিক আছে? সেইখান থেকে দিস স্টিমুলাস ইজ ক্যারিড, দিস সিগন্যাল ইজ ক্যারিড থ্রু দ্য axon, signal is carried। এইবার এই সিগন্যালটা এসে এসে কোথায় আসে? এই অ্যাক্সন টার্মিনালে, ঠিক আছে? এইবার এই সিগন্যালটা কোথায় যাবে? এই সিগন্যালটা এই নিউরন থেকে আরেকটা নিউরনে যাবে, ঠিক আছে? তো আমি এই অ্যাক্সন টার্মিনালটাকে আমি বলেছিলাম দেখতে কিরকম হয়, এখানে কিছু নব লাইক স্ট্রাকচারস থাকে যেগুলোকে বলে সাইন্যাপটিক নব। মনে আছে আমি বলেছিলাম, ঠিক আছে? আমি একটু দুটো থেকে তিনটে নিউরন পাশাপাশি দেখাচ্ছি যে সিগন্যালটা কিভাবে যায়। আমি আগের দিনও দেখিয়েছিলাম, ধরো এই একটা নিউরন, এই তার অ্যাক্সন টার্মিনাল, এই সাইন্যাপটিক নব, এইটা হচ্ছে নিউরন 1, এইটা হচ্ছে, ভালো করে দেখো স্টুডেন্টসরা, এটা হচ্ছে নিউরন 2, আর এটা হচ্ছে ধরো নিউরন 3, নিউরন 2, নিউরন 3। এবার প্রশ্ন, এই যে ডেনড্রনস বা ডেনড্রাইটস এই যে সিগন্যালটাকে নিচ্ছে, এই অ্যাক্সন যে সিগন্যালটাকে নিয়ে যাচ্ছে, গেল গেল গেল, এই নিউরন 1 এর লাস্টে এলো সিগন্যালটা। এবার সিগন্যালটা জাম্প করে নিউরন 2 তে ঢুকে যাবে। Here comes the question. The signal from neuron 1 will pass into neuron 2. The signal will then again go through neuron 2. Then again from neuron 2 it will jump into neuron 3 and this continues. ঠিক আছে? এইভাবে সিগন্যালটা ট্রান্সমিটেড হয়। এইখানেই প্রশ্ন যে আরে মশাই, আরে স্যার আপনি তো বললেন যে এই সিগন্যাল এরকম ডেনড্রাইটস ধরলো, এখানে লাস্টে এলো, এখানে যে জাম্প করবে কে করবে? স্পাইডারম্যান এই সিগন্যালটাকে এখান থেকে নিয়ে এসে এইখানে নিয়ে যাবে? কে নিয়ে যাবে? স্পাইডারম্যান বা অন্য কোনো এলিয়েন এসে, ওই ক্রিস 3 এসে এই সিগন্যালটাকে এই এই নিউরন থেকে এই নিউরনে লাফিয়ে এরকম নিয়ে যাবে? এইখানেই হচ্ছে সাইন্যাপসের ভূমিকা। তার জন্য স্টুডেন্টস ইউ নিড টু নো হোয়াট ইজ সাইন্যাপস। Synapse is the junction between two neurons. আবার আমি রিপিট করছি, synapse is the junction between two neurons. দুটো এই নিউরন 1 আর নিউরন 2 এর মাঝের এই যে জায়গাটা,
এটাকে বলা হয় সাইন্যাপস। সাইন্যাপস, ভালো করে শোনো, ইজ দ্য জাংশন বিটুইন টু নিউরনস। আর আমরা তোমাদের ক্লাস 10 এর সিলেবাসে 10 বলো 11 বলো মেইনলি আমরা ডিসকাস করব কেমিক্যাল সাইন্যাপসের ব্যাপারে। Synapse is of two types. Students, please listen. One is electrical synapse, and the second was one which is more important and more predominant, beshi dekha jay, that is chemical synapse. We will today discuss about chemical synapse. অর্থাৎ এই সিগন্যালটা এইখান থেকে নিউরন 1 এর শেষে এসছে, এখান থেকে 2 তে কিভাবে যাবে, এই সাইন্যাপসে কি ঘটনাটা ঘটবে, ঠিক আছে? আমি তার জন্য ভালো করে এটা বোঝা গেল? বোঝা গেল স্টুডেন্টস? এইখানে এই যে একটা জিনিস বোঝো, সিগন্যালটা যে এলো এইখানে মনে আছে অ্যাক্সন টার্মিনালে আমি গোল গোল জিনিস করেছি, এটাকে বলছি সাইন্যাপটিক নব, ঠিক আছে? এইখানে দেখো এইগুলো হচ্ছে সাইন্যাপটিক নব। এই সাইন্যাপটিক নবকে এবার আমি বড় করে দেখাবো, আমি এবার এই জায়গাটাকে বড় করে দেখাবো, ঠিক আছে? হয়ে গেছে? ঠিক আছে। এবার নাও ইউ ক্যান গেট আ ক্লিয়ার আইডিয়া। এই সাইন্যাপটিক নব, এই দেখো আমি এটাকে একটা সাইন্যাপটিক এই যে নব ধরো এরকম, এটাকে আমি বড় করে দেখাচ্ছি। এই সাইন্যাপটিক নবটাকে আমি বড় করলাম, আর এই যে নেক্সট নিউরনের যে ডেনড্রনটা, এটাকে এই যে মেমব্রেন, এটাকেও আমি বড় করলাম। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা হচ্ছে নিউরন 1টা আর এটা হচ্ছে নিউরন 2টা, মানে এই জায়গাটাকে বড় করেছি আমি, এই অংশটাকে বড় করেছি, আর এখানের এই মেমব্রেনটাকে আমি বড় করেছি। বোঝা যাচ্ছে? তাহলে এইটাকে আমি বলতে পারি এই পোরশনটা হচ্ছে এন্ড অফ নিউরন 1 আর এইটা হচ্ছে স্টার্ট অফ নিউরন 2, ঠিক আছে? এইটাকে আমি বলি প্রিসাইন্যাপটিক মেমব্রেন। ভালো করে বোঝো, এই মেমব্রেনটাকে, এই যে মেমব্রেনটা, আর এই মেমব্রেনটাকে আমি বলবো পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, ঠিক আছে? ঠিক আছে, তুমি বলবে কেন কেন স্যার আপনি এটাকে প্রি সাইন্যাপটিক মেমব্রেন আর এইটাকে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন কেন বলছেন? আরে এই জায়গাটা হচ্ছে সাইন্যাপস, এই এলাকাটা সাইন্যাপস, সাইন্যাপসের ঠিক দুটো নিউরনের মাঝে জাংশনকে বলছি সাইন্যাপস, মাঝের এই এলাকাটায় এইটা হচ্ছে আগের নিউরনটা যেটা সিগন্যাল নিয়ে আসছে, ঠিক আছে? প্রি মানে সাইন্যাপসের ঠিক আগের নিউরন, তার মেমব্রেন প্রি সাইন্যাপটিক মেমব্রেন, আর তারপর সাইন্যাপসের পরের যে নিউরন পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন হচ্ছে এইটা। পোস্ট মানে পরের, মানে সাইন্যাপসের পরের যে নিউরনটা তার মেমব্রেন পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, আর সাইন্যাপসের আগের নিউরন তার মেমব্রেন ইজ প্রি সাইন্যাপটিক মেমব্রেন, রাইট? এইবার তাহলে তুমি বলবে আচ্ছা তাহলে সাইন্যাপস কি দিয়ে তৈরি এক্স্যাক্টলি? সাইন্যাপস তিনটে জিনিস দিয়ে তৈরি। স্টুডেন্টস প্লিজ লিসেন, সাইন্যাপস ইজ মেড আপ অফ থ্রি থিংস, রাইট? One is the presynaptic membrane, second is the postsynaptic membrane, and third, that is this area. This area is called synaptic cleft. It is the gap between two neurons, right? ভালো করে এটা বোঝার চেষ্টা করো, এই সাইন্যাপস আর সাইন্যাপটিক ক্লেফটের মধ্যে কিন্তু একটু তফাৎ আছে। অনেকে বলে আরে সাইন্যাপস আর সাইন্যাপটিক ক্লেফট তো একই, ওই গ্যাপ না। সাইন্যাপস ইজ দ্য জাংশন বিটুইন টু নিউরনস, এই পুরো সাইন্যাপস যেটা জাংশন, দুটো নিউরনের যে জাংশনাল এরিয়াটা, এটা তিনটে জিনিস দিয়ে তৈরি। একটা প্রি সাইন্যাপটিক মেমব্রেন, সেকেন্ডটা পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, আর থার্ডটা সাইন্যাপটিক ক্লেফট। ক্লিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার স্টুডেন্টস? ক্লিয়ার? আমি একটু লিখে দিচ্ছি, সাইন্যাপস
is made of three portions বা three parts. Presynaptic membrane, synaptic cleft, আর একটা হচ্ছে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। গল্প শেষ। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এই অবধি বোঝা গেল স্টুডেন্টস? এইবার আসল খেলা। আমি কথা বলছি অ্যাবাউট কেমিক্যাল সাইন্যাপস, অর্থাৎ এই যে সিগন্যালটা এলো, ঠিক আছে, এই নিউরন 1 এটাকে ক্যারি করে নিউরন এই সাইন্যাপসে গেল, সেখান থেকে নিউরন 2 তে চলে গেল কিভাবে, কিভাবে সেইটা দেখাবো। ভালো করে এই পোরশনটা আমি ইরেজ করে দিচ্ছি, ঠিক আছে? ভালো করে বোঝার চেষ্টা করবে এবার। We are discussing about chemical synapse. So the term itself tells you that in chemical synapse there must be chemicals involved who will be carrying the signal from one neuron to the next neuron. Clear? Clear? Right. এইবার এই যে আমি মনে আছে নিউরনে বলেছিলাম, এই যে বলেছিলাম এই তো সাইন্যাপটিক নব, এই যে নব, এটাকেই তো আমি বড় করে এই রকম দেখিয়েছি। এই নবের ভেতর গোল গোল স্ট্রাকচার ইজ দেয়ার উইচ আর কল্ড সাইন্যাপটিক ভেসিকলস। এই প্রি সাইন্যাপটিক নিউরন বা প্রি সাইন্যাপটিক মেমব্রেন, আমি আবার লিখছি প্রি সাইন্যাপটিক মেমব্রেন, it has many rounded structures which are called synaptic vesicles. These are called synaptic vesicles. ঠিক আছে, ঠিক আছে। এই সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে কেমিক্যালস থাকে which are called neurotransmitters. Synaptic vesicles contain chemicals which are called neurotransmitters. এই গোল 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 আমি দেখাচ্ছি। ক্লিয়ার? ভালো করে বোঝার চেষ্টা করো। ক্লিয়ার? এই যে এইগুলো হচ্ছে নিউরো ট্রান্সমিটার্স, they remain inside the synaptic vesicle. আমি এই ছবিটা আরেকটু বড় করে এইখানে বোঝাচ্ছি, বেশি বড় করে দিলাম, ঠিক আছে? এইখানে ছোট ছোট সাইন্যাপটিক ভেসিকল আছে যার মধ্যে কি রয়েছে, নিউরো ট্রান্সমিটার। এরা সাইন্যাপটিক ভেসিকলের মধ্যে ঘাপটি মেরে বসে আছে, এরা প্রথমে কিছু করবে না, ঠিক আছে? কিন্তু আরেকটা জিনিস রয়েছে, এইখানে ক্যালসিয়াম আয়ন চ্যানেল রয়েছে, ঠিক আছে? সেখান থেকেও কিন্তু ক্যালসিয়াম, তুমি বলবে ক্যালসিয়াম আয়ন চ্যানেল, তার মানে এখান দিয়ে তো ক্যালসিয়াম ঢুকবে না, এখন ঢুকছে না। কখন এই খেলাগুলো হবে? when will all these start working? when the signal or the action potential or the signal is transmitted at this axon terminal. এই সিগন্যালটা যখন অ্যাক্সন দিয়ে গিয়ে গিয়ে এইখানে আসবে, এই সিগন্যালটা তখন then it will trigger or stimulate these calcium ion channels to open. এই সিগন্যালটা বলবে আমি এসে গেছি, ক্যালসিয়াম আয়ন চ্যানেল তুমি ওপেন হয়ে যাও। ক্যালসিয়াম আয়ন চ্যানেল উইল ওপেন অ্যান্ড উইল রিলিজ দ্য ক্যালসিয়াম আয়নস, ঠিক আছে? উইল রিলিজ দ্য ক্যালসিয়াম আয়নস। এই ক্যালসিয়াম আয়নগুলো কি করবে? এই ক্যালসিয়াম আয়নগুলো এই সাইন্যাপটিক ভেসিকলগুলোকে বার্স্ট করিয়ে দেবে। দিস ক্যালসিয়াম আয়নস উইল বার্স্ট দ্য সাইন্যাপটিক ভেসিকলস বাই আ প্রসেস কল্ড এক্সোসাইটোসিস। মানে এই যে ভেসিকল, এক্সোসাইটোসিস মানে বাইরের দিকে, মানে এই যে সাইন্যাপটিক ভেসিকলগুলো, এগুলো এই যে মেমব্রেনটা, প্রি সাইন্যাপটিক মেমব্রেন, এর সঙ্গে মিশে যাবে, বার্স্ট হয়ে এর সঙ্গে মিশে যাবে, ঠিক আছে? আর তার ফলে কি হবে? it will release the neurotransmitters, it will release the neurotransmitters, ঠিক আছে? বোঝা যাচ্ছে? আবার বলছি, ফাইনাল। signal comes, when the signal reaches axon terminal, it stimulates or triggers the calcium ion channels to open.
অ্যাজ আ রেজাল্ট দ্য ক্যালসিয়াম আয়ন চ্যানেলস ওপেন। তাহলে কি ক্যালসিয়াম ঢুকে যাবে, ইনফ্লো অফ ক্যালসিয়াম আয়ন টেক্স প্লেস। এবার এই ক্যালসিয়াম আয়ন আবার কি করবে, সে এই সাইন্যাপটিক ভেসিকলগুলোকে বাস্ট করিয়ে দেবে। and as a result neurotransmitters will be released from the synaptic vesicles. বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে? এই এই বাস্ট হয়ে গেল, এই দেখো নিউরোট্রান্সমিটার গুলো বাস্ট হয়ে গেল, এই এই সাইন্যাপটিক ভেসিকল গুলো বাস্ট হয়ে গিয়ে এই নিউরোট্রান্সমিটার গুলো এই সাইন্যাপটিক ক্লেফটে চলে এলো। এইগুলো হচ্ছে নিউরোট্রান্সমিটারস। আমরা যে নিউরোট্রান্সমিটারটার কথা বলবো এবং যেটা ম্যাক্সিমাম থাকে নিউরনে, তার নাম হচ্ছে অ্যাসিটাইল কোলিন। দিস কেমিক্যাল, রাইট রাইট, অ্যাসিটাইল কোলিন উইচ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটার। এই কেমিক্যালটা অ্যাসিটাইল কোলিন এই সাইন্যাপটিক ক্লেফটে চলে এলো। এইবার কি হবে, এই অ্যাসিটাইল কোলিন এইখানে এই পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে অনেকগুলো প্রোটিন চ্যানেলস রয়েছে, প্রোটিন রিসেপ্টরস রয়েছে, protein receptors which are called neurotransmitter which receives acetylcholine receptors. তারা এই কোলিনগুলো বেরিয়ে না খপ করে তার উপর বসে পড়বে। এরা খপ করে বলবে আমি হাত পেতে বসে আছি, তুই আয়। অ্যাসিটাইল কোলিনকে ওরা রিসিভ করবে, তাই জন্যই ওদের বলে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরস, রাইট। দে আর প্রেজেন্ট অন দ্য পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন। এই অ্যাসিটাইল কোলিন যে কেমিক্যালটা, যেটা নিউরোট্রান্সমিটার, চলে গেল এখানে পোস্ট সাইন্যাপটিক মেমব্রেনে যে রিসেপ্টর তার উপর বসে গেল, সেখান থেকে আয়ন চ্যানেল খুলে গেল আর সিগন্যাল নেক্সট নিউরনে চলে গেল। নিউরন, এটা ছিল নিউরন 1 মনে করে দেখো, আর এটা নিউরন 2 নেক্সট নিউরনে চলে গেল। এইভাবে সিগন্যাল যেতে থাকলো, ঠিক আছে। এই জন্যই এটাকে আমরা বলছি কেমিক্যাল সাইন্যাপস, কারণ এই যে সিগন্যাল ট্রান্সমিশন এট দ্য সাইন্যাপস ইজ বিং ডান বাই আ কেমিক্যাল কল্ড নিউরোট্রান্সমিটার। এছাড়া আরেক ধরনের সাইন্যাপস হয় ইলেকট্রিক্যাল সাইন্যাপস, সেখানে এইরকম এই অ্যাসিটাইল কোলিন এইরকম এই নিউরোট্রান্সমিটারের কোনো গল্প নেই, সেটা নিয়ে বেশি ডিটেলে যাচ্ছি না, সেটা তোমাদের সিলেবাসে অত নেই। মেন হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস which is done with the help of a chemical which are neurotransmitter, and the most important neurotransmitter in our body is acetylcholine. বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে? লিখে নাও, ড্রয়িংটা করে নাও, তাহলে কি হলো, ঠিক আছে। তাহলে এই অবধি বোঝা গেল। আমরা কিন্তু সাইন্যাপসটা পুরো এক্সপ্লেন করে দিলাম, হোয়াট হ্যাপেন্স অ্যাট দ্য সাইন্যাপস। এবার আমি পয়েন্ট ওয়াইজ, যেটা তোমাদের পরীক্ষায় মেন পয়েন্ট ওয়াইজ আমি জাস্ট বলে দিচ্ছি, ঠিক আছে। এইগুলো যা বোঝালাম সেটাই একদম শর্টে দেখে নাও, আমি বুঝিয়ে দিয়েছি। মানে সাইন্যাপসে কি হলো, তাহলে স্টুডেন্টস তোমরা কিন্তু সাইন্যাপস, সাইন্যাপটিক ক্লেফট, প্রি সাইন্যাপটিক মেমব্রেন, পোস্ট সাইন্যাপটিক মেমব্রেন, এই ব্যাপারগুলো বুঝে গেছো তো। কেমিক্যাল সাইন্যাপস, এই ব্যাপারগুলো বুঝে গেছো তো ভালো করে। তাহলে দেখো, তাহলে কি হচ্ছে, প্রথমে কি হচ্ছে, সিগন্যাল কামস থ্রু নিউরন এন্ড কোথায় পৌঁছচ্ছে, রিচেস অ্যাট দ্য অ্যাক্সন টার্মিনাল, অথবা সাইন্যাপস বলতে পারি। এবার কি হচ্ছে, calcium channels open at the presynaptic membrane, ঠিক আছে। ক্যালসিয়াম চ্যানেল ওপেন হয়ে গেল, সে কাকে এবার বলছে যে এই ভাই এবার তুইও ফেটে যা, হ্যাঁ, সাইন্যাপটিক ভেসিকল গুলোকে বলছে যে তোর ভেতর ওর ভেতর তো নিউরোট্রান্সমিটার রয়েছে, যে তুই ফেটে যা। ইট triggers the synaptic vesicles to burst and
release the neurotransmitters. ঠিক আছে the neurotransmitters reach the synaptic cleft. ঠিক আছে and from there it is received but they are received মানে ওই neurotransmitters from there they are received by the receptors present on postsynaptic membrane. বোঝা যাচ্ছে আর এইভাবেই সিগন্যাল enters into next neuron. ঠিক আছে লিখে নাও দেখে নাও লিখে নাও ঠিক আছে বোঝা যাচ্ছে তাহলে এইটা মোটামুটি is all about synapse. We are talking mainly about chemical synapse. ঠিক আছে তাহলে chemical synapse প্রথমে কি হয় electrical signal reaches axon terminal neurotransmitters released. ঠিক আছে যেটা বললাম অ্যাসিটাইলকোলিন তাহলে এই যেই নিউরোট্রান্সমিটার বেরোলো অর্থাৎ এই ইলেকট্রিক্যাল সিগন্যাল ইজ দেন কনভার্টেড ইনটু কেমিক্যাল সিগন্যাল ইলেকট্রিক্যাল এটা খুব ইম্পর্টেন্ট সিগন্যাল ইজ কনভার্টেড ইনটু কেমিক্যাল সিগন্যাল কারণ এখানে মেন খেলাটা খেলছে কে নিয়ে যাচ্ছে ক্রিস্ট্রি নিয়ে যাচ্ছে না the signal is being carried by chemical which is neurotransmitter which is acetylcholine chemical signal is converted into chemical signal this chemical or neurotransmitter carries signal to the next নিউরন যেই নেক্সট নিউরনে সিগন্যালটা ঢুকলো না ওই রিসেপ্টর বসে আছে পোস্টসাইন্যাপটিক মেমব্রেনে ওটা আবার ওই কেমিক্যাল সিগন্যালটা আবার ইলেকট্রিক্যাল সিগন্যালে কনভার্টেড হয়ে গেল ঠিক আছে টু দ্য নেক্সট নিউরন এগেন কেমিক্যাল সিগন্যাল এটাই কিন্তু কনসেপ্ট বিকামস ইলেকট্রিক্যাল সিগন্যাল তার মানে আমি এখানে ছোট্ট করে লিখছি এই যে এখান দিয়ে কি আসছে ইলেকট্রিক্যাল এই জায়গাটায় এই যে বের হলো না এইটা হচ্ছে কেমিক্যাল সিগন্যাল ভালো করে বোঝো এই যে নিউরোট্রান্সমিটার বের হলো আবার যে ঢুকে গেল না আবার হয়ে গেল ইলেকট্রিক্যাল সিগন্যাল বোঝা গেল তাহলে প্রথমে ইলেকট্রিক্যাল সিগন্যাল তারপর কেমিক্যাল সিগন্যাল তারপর আবার ইলেকট্রিক্যাল সিগন্যাল এইটা হচ্ছে কেমিক্যাল সাইন্যাপস ক্লিয়ার আর আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট নিউরোট্রান্সমিটারের নাম কি অ্যাসিটাইলকোলিন ঠিক আছে এটা হচ্ছে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার ঠিক আছে মানে এইখানে এই সিগন্যালটাকে আরো নিয়ে যায় আয়ন চ্যানেলস খুলে দেয় পজিটিভ আয়ন ঢুকিয়ে দেয় ওই জন্য এই অ্যাসিটাইলকোলিন ইজ অ্যান এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার যে এই সিগন্যালটাকে ভালোভাবে নেক্সট নিউরনে ছড়িয়ে দেয় এবং নেক্সট নিউরন থেকে আরো সে থার্ড নিউরনে পৌঁছে দিতে সাহায্য করে বাই ওপেনিং পজিটিভ আয়ন চ্যানেলস পজিটিভ আয়ন ঢুকে যায়
কিছু ইনহিবিটরি, এটাকে বলে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, এক্সাইটেটরি সাইন্যাপস, কিছু ইনহিবিটরি সাইন্যাপসও আছে, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটারও আছে, যেমন গাবা বলে একটা কেমিক্যাল। ও কি করে, ও এই যে সিগন্যালটা এলো না, এই যে ঢুকলো সিগন্যাল বন্ধ করিয়ে দেয়, বন্ধ করিয়ে দেয় সিগন্যাল। ঠিক আছে, কিন্তু আমরা মেনলি পড়ছি এখানে অ্যাসিটাইল কোলিন সম্বন্ধে, which is mainly an excitatory neurotransmitter. Clear? So 9, 10, 11, 12 students, we have completed discussing about chemical synapse, which is the most important synapse present between our neurons. Thank you everyone.